1 বছর 2 বছর অপেক্ষা না করে বরং সেটা আরেকটু কিভাবে ফাস্ট, আরেকটু কিভাবে তাড়াতাড়ি ট্রেড করে প্রফিট বের করা যায়, সেই ধরনের সিস্টেমকে সুইং ট্রেডিং সিস্টেম বলা হয়। এই ট্রেডিং সিস্টেমে যখন আপনি ট্রেড করতে আসবেন, পজিশন ট্রেডের তুলনায় এই সুইং ট্রেডিং সিস্টেমে সময় অনেক বেশি দিতে হবে, আপনাকে শ্রম বেশি দিতে হবে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে, সেশন দেখতে হবে, ট্রেডিং সাইকোলজি ডেভেলপ করতে হবে, ট্রেডিং কনসেপ্ট আরেকটু ভালোভাবে আয়ত্ত করতে হবে, ট্রেডিং এনভায়রনমেন্ট ঠিকঠাক করতে হবে, ট্রেডিং সেট আপ ঠিকঠাক করতে হবে, আপনার ট্রেডিং গাইডলাইন লাগবে। আরেকটু তাড়াতাড়ি যখন প্রফিট করতে যাবেন, খুব স্বাভাবিকভাবেই সেখানে রিস্কটা বেড়ে যাবে। সেই রিস্কটাকে আপনার মাথায় রাখতে হবে। আপনি জব করছেন, বিজনেস করছেন, তেমন একটা সময় নাই, কিন্তু যখন আপনি সুইং ট্রেডে আসবেন তখন সেই সুইংগুলো দেখে দেখে আপনাকে ট্রেড করতে হবে। তো সুইং দেখার জন্য অবশ্যই চার্টে যেতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে অন্তত সপ্তাহে 1 দিন। আসুন দেখি চার্টে কিভাবে সুইং ট্রেডিং সিস্টেমটা আমরা অ্যাপ্লাই করে থাকি। এখানে যে কোনো কারেন্সি পেয়ার, স্টক, শেয়ার, গোল্ড, অয়েল, ক্রিপ্টো, বন্ড, ফিচার্স, ইন্ডেক্স বা কমোডিটি যাই আপনি সিলেক্ট করেন, তারপর দেখবেন যে মান্থলি টাইম ফ্রেমে কী ধরনের সুইং আছে। এই সুইংগুলো দেখে দেখে সাধারণত প্রফেশনাল ট্রেডাররা ট্রেড করে থাকেন। সুইংগুলো ফাইন্ড আউট করার জন্য এখানে খুব সহজেই দেখবেন যে সুইং অর্থাৎ যেখানে পিন, টেল, উইক তৈরি করে মার্কেটকে একটা রিজেক্ট করেছে, সেই লেভেলটাকে সাধারণত সুইং লেভেল বলা হয়। এই সুইং লেভেলগুলো ধরে ধরে যখন ট্রেড করা হয় তখন তাকে সুইং ট্রেডিং সিস্টেম বলা হয়। এইভাবে মান্থলি এবং উইকলি টাইম ফ্রেম দেখে সুইং ট্রেডিং সিস্টেমে ট্রেড করা হয়। যেমন ধরুন এখানে একটি সুইং আছে, এই সুইংটি যখন মার্কেটে তৈরি হয়েছে তখন এখানে ট্রেডাররা বাই এন্ট্রি করে রেখেছিল। 1 মাস, 2 মাস, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10 মাসে এসে এখানে একটি ভালো প্রফিট দাঁড়িয়ে আছে। যারা এখানে বাই এন্ট্রি করে রেখেছিল এই ইউএসডি কারেন্সি পেয়ারটিতে, তারা যদি এখন এখানে এসে ক্লোজ করে, একটা বিগ প্রফিট তাদের পকেটে চলে আসবে। এখানে দেখুন যারা এই সুইংটিতে এসে সেল এন্ট্রি করে রেখেছিল, তারা এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এই 16 মাসে এসে অর্থাৎ এই 1.5 বছরে এসে তারা একটা হিউজ প্রফিট এখান থেকে তুলে নিয়েছে। এখানে একটা সুইং, এই সুইং লেভেলটাতে যারা বাই এন্ট্রি করে রেখেছিল তারা কিন্তু এখানে এসে ক্লোজ করেছে। এখানে কিন্তু আরও একটি সুইং, এই সুইংটাতে যারা বাই এন্ট্রি করেছে তারা এখানে এসে ক্লোজ করেছে, ফলে একটা বিগ প্রফিট তারা তুলে নিয়েছে। এখানে একটি সুইং, ফলে এখান থেকে মার্কেট প্রাইস যখন এই লেভেলটাতে চলে এসেছে তখন তাদের প্রফিটগুলো তারা ক্লোজ করে নিয়েছে। এটি একটি সুইং লেভেল, এটি একটি সুইং লেভেল, এটি একটি সুইং লেভেল, এটি একটি সুইং লেভেল এবং এটি একটি সুইং লেভেল। এইভাবে সুইং লেভেলগুলো দেখে দেখে এই মান্থলি টাইম ফ্রেমে ট্রেডাররা ট্রেড করে থাকেন, কিন্তু বেশিরভাগ সময়ে এই উইকলি টাইম ফ্রেম চুজ করা হয় সুইং ট্রেডিং সিস্টেমে ট্রেড করতে হলে। সেটা MT4, MT5 বা ওয়েব ট্রেডিং হোক, উইকলি টাইম ফ্রেমে এই সুইংগুলো খুব সহজেই ধরে ধরে ট্রেডাররা ট্রেড করে থাকেন। এখানে খুব পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে এটি একটি সুইং, এখান থেকে ট্রেডাররা বাই এন্ট্রি করেছিল, ফলে এই ইউএসডি কারেন্সি পেয়ারটির প্রাইস অনেক বেশি হাই হয়েছিল। এখানে এসে অনেক ট্রেডার তাদের রানিং ট্রেডগুলোকে ক্লোজ করে দিয়েছিল। এরপরে এখানে একটি সুইং লেভেল তৈরি হয়েছিল, এখান থেকে ট্রেডাররা আবার বাই এন্ট্রি করেছে, ফলে এখান থেকে ইউএসডির দাম বেড়ে এখানে চলে এসেছিল। এখানে দেখুন বেশ কয়েকটি উইক টেল বা রিজেকশন ক্যান্ডেল পিনবার তৈরি করে যখন একটি সুইং লেভেল তৈরি করেছে, ট্রেডাররা এখান থেকে সেল এন্ট্রি করেছে, ফলে এখান থেকে প্রাইস এই লেভেলটিতে চলে এসেছিল। এখানে বেশ কয়েকটি রিজেকশন ক্যান্ডেল তৈরি হয়েছে, ফলে এখান থেকে ট্রেডাররা আবার বাই এন্ট্রি করেছে, ফলে প্রাইস এখানে চলে এসেছিল। এখানে এই ক্যান্ডেলগুলো কয়েকবার রিজেকশন করেছে, ফলে আরও একটি সুইং লেভেল তৈরি হয়েছে, এখান থেকে ট্রেডাররা সেল এন্ট্রি করেছে, এখানে এসে ক্লোজ করেছে।
একটা বিগ প্রফিট তারা নিয়েছে। এখান থেকে ট্রেডাররা আবার বাই এন্ট্রি করেছে, এখান থেকে এই মুহূর্তে প্রাইস এই লেভেলে আসছে। এখানে যারা এই মুহূর্তে ক্লোজ করবে তারা প্রচুর পরিমাণ প্রফিট নেবে। ঠিক একইভাবে এখানে দেখুন একটি সুইং লেভেল, এখান থেকে ট্রেডাররা বাই এন্ট্রি করেছিল, এখানে এসে তারা ক্লোজ করেছে। এখান থেকে ট্রেডাররা সেল এন্ট্রি করেছে, এখানে এসে তারা ক্লোজ করেছে। এখান থেকে ট্রেডাররা বাই এন্ট্রি করেছে, এখান থেকে তারা এসে ক্লোজ করেছে। আবার এই সুইং লেভেলে ট্রেডাররা সেল এন্ট্রি করেছে, এখানে এসে ক্লোজ করেছে। এখান থেকে ট্রেডাররা বাই এন্ট্রি করেছে, এখানে এসে ক্লোজ করেছে। অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু এক একটা সুইং লেভেল, এবং সুইং লেভেল দেখে দেখে ট্রেডাররা সেল এন্ট্রি করছে এবং বাই এন্ট্রি করছে। ফলে প্রত্যেক ক্ষেত্রে তাদের একটা বিগ প্রফিট চলে আসছে। এখান থেকে যারা এই সুইং লেভেলে সেল এন্ট্রি করেছিল তারা এখানে এসে তাদের প্রফিটগুলোকে ক্লোজ করে নিয়েছে। এখান থেকে ট্রেডাররা যখন বাই এন্ট্রি করেছে তখন তারা এই লেভেলটিতে যখন সুইং তৈরি হয়েছে সাথে সাথে তাদের রানিং ট্রেডগুলোকে ক্লোজ করে প্রফিট নিয়ে বের হয়ে গিয়েছে। এখান থেকে পরবর্তীতে আরও একটি সুইং তৈরি করেছিল, এখানে আরও একটি সুইং, এখান থেকে ট্রেডাররা সেল এন্ট্রি করেছে, এখানে আরও একটি সুইং, এখান থেকে ট্রেডাররা বাই এন্ট্রি করেছে, ফলে এখানে আরও একটি সুইং লেভেল তৈরি হয়েছে। এখান থেকে ট্রেডাররা সেল এন্ট্রি করেছে, আরও একটি সুইং লেভেল তৈরি হয়েছে। এখান থেকে ট্রেডাররা আবার বাই এন্ট্রি করেছে, এখান থেকে আরও একটি সুইং লেভেল তৈরি হয়েছে। এখান থেকে ট্রেডাররা যখন সেল এন্ট্রি করেছে তখন এখান থেকে আরও একটি সুইং লেভেল তৈরি হয়েছে। এখান থেকে দেখুন ট্রেডাররা আবার বাই এন্ট্রি করেছে, সুইং লেভেল, এখানে সুইং লেভেল, এখানে সুইং লেভেল, এখানে সুইং লেভেল। এইভাবে প্রত্যেকটি সুইং লেভেল দেখে দেখে ট্রেডাররা কখনো বাই এন্ট্রি করছে, কখনো সেল এন্ট্রি করছে। এই সুইং ট্রেডিং সিস্টেম তারা এই উইকলি টাইম ফ্রেম এবং মান্থলি টাইম ফ্রেম দেখে ট্রেড করছে এবং মার্কেট থেকে প্রচুর পরিমাণ প্রফিট নিয়ে যাচ্ছে। আপনি গোল্ডে আসেন, গোল্ডেও দেখবেন প্রচুর সুইং আছে। এই সুইংগুলো দেখে দেখে ট্রেডাররা কিভাবে ট্রেড করে। এই যে একটি সুইং, এই সুইংটা দেখে ট্রেডাররা এখানে গোল্ড ক্রয় করে রেখেছিল এবং পরবর্তীতে তারা এখানে এসে অনেকেই ক্লোজ করেছে, অনেকেই এখানে ক্লোজ করেছে, ফলে এখানে আরও একটি সুইং তৈরি হয়েছিল। এখান থেকে অনেক ট্রেডারই আবার গোল্ড ক্রয় করে রেখেছিল, ফলে এখানে একটি নতুন সুইং তৈরি করেছে। এখন এখান থেকে দেখুন একটা হিউজ প্রফিট তারা নিয়েছে, আবার এখান থেকে দেখুন এখানে এসে তারা একটা হিউজ প্রফিট নিয়েছে। আবার এখানে যখন ট্রেডাররা তাদের ওপেনিং ট্রেডগুলোকে ক্লোজ করে দিয়েছে তখন এখানে পিন বা টেল বা উইক তৈরি করে মার্কেটে একটি রিজেকশন ফরমেশন তৈরি করেছে। ফলে একটি নতুন সুইং হওয়াতে ট্রেডাররা নতুন করে সেল এন্ট্রি করতে শুরু করেছিল। এখান থেকে মার্কেট প্রাইসটা যখন এখানে নেমেছে, এখানে যখন মার্কেট প্রাইসটা নেমে এসেছে তখন এখানে নতুন আরও একটি সুইং তৈরি হয়েছে। এই সুইংটা দেখে ট্রেডাররা যখন বাই এন্ট্রি করতে শুরু করেছে তখন গোল্ডের দাম বেড়ে এখানে চলে এসেছে। এখানে অনেক ট্রেডার তাদের প্রফিট নিয়ে ওপেনিং ট্রেডগুলোকে ক্লোজ করে দিয়ে মার্কেট থেকে বের হয়ে গিয়েছে। ফলে এখানে কিছুটা সুইং তৈরি হয়েছিল। এখান থেকে আবার ট্রেডাররা কিছু বাই এন্ট্রি করেছিল, আবার এখানে কিছু সুইং লেভেল তৈরি হয়েছে। এখানে যখন সুইং লেভেল দেখেছে ট্রেডাররা এখান থেকে সেল এন্ট্রি করতে শুরু করেছে। ফলে এখান থেকে মার্কেট প্রাইস কিছুটা বেয়ারিশ মোমেন্টাম করে এখানে নতুন একটি সুইং লেভেল তৈরি করেছে। এখান থেকে যখন আবার অনেকেই বাই এন্ট্রি করেছে এখানে একটি সুইং লেভেল তৈরি হয়েছে। এখান থেকে ট্রেডাররা সেল এন্ট্রি করেছে, এখানে একটি সুইং লেভেল তৈরি হয়েছে। এই সুইংটা দেখে ট্রেডাররা যখন বাই এন্ট্রি করেছে তখন মার্কেট প্রাইস এই মুহূর্তে এখানে অবস্থান করছে। এখানে যারা এই মুহূর্তে তাদের ওপেনিং ট্রেডগুলোকে ক্লোজ করবে এখান থেকে প্রচুর পরিমাণ একটা প্রফিট তারা নিয়ে যাবে। ঠিক একইভাবে এখানে একটি সুইং দেখে ট্রেডাররা বাই এন্ট্রি করেছে এবং প্রচুর পরিমাণ প্রফিট তারা এখানে নিয়ে এই লেভেলটাতে এসে ক্লোজ করেছে। এখান থেকে ট্রেডাররা যখন সেল এন্ট্রি করেছে একটা প্রচুর পরিমাণ প্রফিট নিয়ে এই লেভেলে এসে তারা ক্লোজ করে মার্কেট থেকে বের হয়ে গিয়েছে। এখানে একটি সুইং লেভেল তৈরি করেছে, এখানে একটি সুইং লেভেল তৈরি করেছে। এখানে ট্রেডাররা সেল এন্ট্রি করে এখান থেকে এখানে প্রফিট নিয়েছে। আবার এখান থেকে সুইং লেভেল দেখে ট্রেডাররা যখন বাই এন্ট্রি করেছে তখন প্রফিট নিয়ে এই লেভেল থেকে বের হয়ে গিয়েছে। এখানে একটি সুইং লেভেল, ট্রেডাররা সেল এন্ট্রি করে এখানে এসে তাদের প্রফিট
ক্লোজ করে দিয়েছে। এখানে একটি সুইং লেভেল, এটি দেখে ট্রেডাররা এখানে এই লেভেলে এসে তাদের ট্রেডগুলোকে ক্লোজ করে মার্কেট থেকে বের হয়ে গিয়েছে। এখানে একটি সুইং লেভেল ছিল, ট্রেডাররা এখানে বাই এন্ট্রি করে এখানে এসে ক্লোজ করেছে। এখান থেকে আবার ট্রেডাররা সেল এন্ট্রি করে এই লেভেলটাতে এসেছে। এখানে যখন একটি সুইং লেভেল তৈরি হয়েছে, এখান থেকে ট্রেডাররা বাই এন্ট্রি করে এখানে গিয়েছে। এখান থেকে আবার ট্রেডাররা বাই এন্ট্রি করে এখানে গিয়ে তাদের প্রফিটটাকে ক্লোজ করে দিয়েছে। ক্রিপ্টোতে আসেন, বিটকয়েন। এখানে দেখুন একটা সুইং লেভেল, এখান থেকে ট্রেডাররা বাই এন্ট্রি করেছিল, এখানে একটি সুইং লেভেল তৈরি করেছে, এখান থেকে প্রফিট তারা এখানে বুক করেছে। এরপর ট্রেডাররা এখান থেকে যখন সেল এন্ট্রি করেছে তখন একটা হিউজ মোমেন্টাম তৈরি করেছে, বেয়ারিশ কন্টিনিউশন করে এখান থেকে ট্রেডাররা তাদের রানিং ট্রেডগুলোকে ক্লোজ করে প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে গিয়েছিল। এরপরে এখানে একটি সুইং তৈরি করেছিল, এখান থেকে ট্রেডাররা পুনরায় যখন আবার সেল এন্ট্রি করতে শুরু করে নতুন করে এখানে একটি সুইং লেভেল তৈরি হয়েছে। এই সুইং লেভেলটা দেখেই ট্রেডাররা বাই এন্ট্রি করতে শুরু করেছিল। ফলে এখানে মার্কেট প্রাইস যখন নতুন আরও একটি সুইং লেভেল তৈরি করেছে তখন বায়াররা, অর্থাৎ যারা বাই এন্ট্রি করে রেখেছিল, তারা তাদের ওপেনিং ট্রেডগুলোকে ক্লোজ করে মার্কেট থেকে বের হয়ে যায় এবং সেলাররা নতুন করে সেল এন্ট্রি করাতে এখানে একটি সেল বা বেয়ারিশ মোমেন্টাম তৈরি করে নতুন একটি সুইং লেভেল তৈরি করেছিল। এখান থেকে আবার আরও একটি সুইং লেভেল, এখান থেকে আবার আরও একটি সুইং লেভেল। এই সুইং লেভেলটা দেখেই ট্রেডাররা এখান থেকে আবার নতুন করে বাই এন্ট্রি করতে শুরু করেছিল। ফলে এখান থেকে এই সুইং লেভেলে আসার সাথে সাথেই তারা তাদের প্রফিটটা বুক করে নিয়েছে এবং এখানে যখন একটি সুইং লেভেল তৈরি হয়েছিল, এই সুইং লেভেলটা দেখেই ট্রেডাররা এখানে বাই এন্ট্রি করেছিল এবং এখানে একটি সুইং লেভেল তৈরি হয়েছিল। এই সুইং লেভেলটা দেখেই ট্রেডাররা সেল এন্ট্রি করতে শুরু করেছিল, এখান থেকে নতুন আরও একটি সুইং লেভেল তৈরি হয়েছে। এই সুইং লেভেলটা তৈরি হওয়ার সাথে সাথেই ট্রেডাররা বাই এন্ট্রি করেছে। ফলে এখান থেকে এখন এই মুহূর্তে যারা তাদের বাই ওপেনিং ট্রেডগুলোকে ক্লোজ করে দিচ্ছে, তারা তাদের প্রফিটগুলো পকেটে নিয়ে যাচ্ছে। এখানে কিন্তু আরও একটি সুইং লেভেল তৈরি হয়েছে। এখন এই সুইং লেভেলগুলো দেখে দেখে মার্কেটে সবসময় ট্রেডাররা সুইং ট্রেডিং সিস্টেম অনুসারে ট্রেড করছে এবং প্রচুর পরিমাণ প্রফিট তারা তাদের পকেটে নিয়ে যাচ্ছে। এইভাবে উইকলি টাইম ফ্রেম এবং মান্থলি টাইম ফ্রেম দেখে সুইংগুলো ফাইন্ড আউট করে করে ট্রেডাররা সবসময় এই সুইং ট্রেডিং সিস্টেম অ্যাপ্লাই করছে এবং হিউজ প্রফিট এই মার্কেট থেকে বের করে নিয়ে যাচ্ছে। সেটা ক্রিপ্টো হোক, গোল্ড হোক, অয়েল হোক, শেয়ার হোক, স্টক, কমোডিটি, ইন্ডেক্স, বন্ড, ফান্ডস, ফিচার্স বা কোনো কারেন্সি মার্কেট হোক। এজন্য সুইং ট্রেডিং পজিশন ট্রেডিং সিস্টেমের তুলনায় আরও বেশি জনপ্রিয়, আরও বেশি প্রফিটেবল, আরও বেশি ঝুঁকিপূর্ণ। যারা আরেকটু বেশি সময় দিতে পারবেন তাদের জন্য এই সুইং ট্রেড প্রযোজ্য। তো সুইং ট্রেডিং করতে হলে অবশ্যই আপনার মার্কেট কনসেপ্ট, ট্রেডিং স্ট্র্যাটেজি, ট্রেডিং সাইকোলজি, এই বিষয়গুলোকে আরেকটু ডেভেলপ করে আরেকটু যখন অ্যাডভান্স হবেন, বিগিনার লেভেল থেকে আরেকটু প্রো লেভেলে আসবেন, আরেকটু সময় বেশি দিতে পারছেন, তখনই এই সুইং ট্রেডিং সিস্টেম আপনার জন্য প্রযোজ্য হবে। আর যদি সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে কখনোই সুইং ট্রেডিংয়ে শুরুতেই চলে আসবেন না। শুরুতেই পজিশন ট্রেড করবেন, এরপরে আস্তে আস্তে সুইং ট্রেডের দিকে আসতে থাকবেন। ধন্যবাদ সবাইকে।